গাইস আমাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কি যে হবে জানি না, পুরো ভিজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড অ্যানাদার মাই ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর আমি বিয়েতে যাব, তোমাদেরকে আমি বলেছিলাম। তো আজকে সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে রবিবার থেকেই বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। তো এখন বেলা বাজে 11:30, কিন্তু সরি এখন বাজে বেলা 11টা। আর এই বৃষ্টির জন্য বেরোতে পারছি না। মোটামুটি রেডি হয়ে গেছি, শাড়ি বাড়ি কিছু পরিনি, জাস্ট একটা জামা পরে নিয়েছি, এই জামাটা। আর এই জামাটা আমি নতুন কিনেছি, আর এটা হচ্ছে আমি চাকদাহাট থেকে গিয়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে যেহেতু এখন 11টা বেজে গেছে, ভেবেছিলাম ঘুমের থেকে উঠে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তো তাই জন্য 11টা বাজে রেডি হয়ে গেছি। আর এদিকে একটুখানি এই যে চাল ডাল দিয়ে মিশিয়ে একটুখানি খিচুড়ি রান্না করে নেব, কেননা বৃষ্টির ভাবটা ভালো লাগছে না, কখন কমবে কখন বেরোতে পারবো জানি না। তো একটু খিচুড়ি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো। খিচুড়ি হতে তো সময় লাগবে না। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টির মধ্যে আদৌ কি যেতে পারবো কি জানি না। তো চলো। তারপরে এখন গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে, পাতলা পাতলা খিচুড়ি করেছি। তো দেখো খুবই পাতলা হয়েছিল, কিন্তু খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এমনিতে খিদে পেয়েছিল, তারপরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে খুব টেস্টি হয়েছিল। কাজের মানুষ সবসময় টেল ফেল করে। সীতা হ্যালো গাইস। তারপরে থালা ধোয়ার ঝামেলা রাখলাম না, কেননা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পাতাতেই খেয়ে নিলাম। গাইস কি বলবো, দেখো আমাদের গলিটার এই হাল। তো এখন বেরোতেই হলো এই অবস্থায়। ওই যে সীতা, কি অবস্থা বিয়ে বাড়ি যাওয়ার। সত্যি একটা টোটো পেলাম না ফোন করে করে, তারপরে দায় থেকে বাধ্যতামূলক এখন এইভাবে বেরোতে হলো। হ্যালো গাইস, আমরা এসে গেছি, আমরা আমার টোটোতে উঠে পড়েছি। হ্যালো গাইস, তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আর অটোতে যাই, অটো কিচ্ছু নেই, অটো ছিল বেরিয়ে গেছে। তারপরে লাস্টে এখন টোটো রিজার্ভ করে তারপরে আমরা বাড়িতে যাচ্ছি। কোন রাস্তা দিয়ে? ও আচ্ছা, তা টোটো রিজার্ভ করে এখন আমরা যাচ্ছি। তো টোটোতে কে কে আছি? আমি আছি, ঈশিতা আছে, এই পাশে রিয়া আছে। আর আমাদের ব্যাগগুলোর অবস্থা দেখাই। এই যে আমাদের ব্যাগগুলোকে পুরো প্যাকিং করে নিয়ে নিয়েছি, দেখা একটু। আর এই যে স্টেশনে দোকান থেকে, ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিয়েছি খোপাই দেওয়ার জন্য। আদৌ সাজতে পারবো কিনা জানি না, বৃষ্টির যা অবস্থা। মানে বাড়ি বসেই শুনেছি যে বিয়ে বাড়িতে নাকি এত কাদা হয়ে গেছে। তো হ্যাঁ, তো হয়তো জামা পরেই বিয়ে বাড়ি কাটিয়ে দিতে হবে। তো চলো। তো গাইস আমি এখন বিয়ে বাড়ি এসে গেছি, আর বিয়ে বাড়ির অবস্থা খুব খারাপ। আর এই যে বোন, এই বোনটার হচ্ছে বিয়ে, এটা হচ্ছে বিয়ের কোণে। আর এই পেছনে মা কাকিরা সবাই রয়েছে, সামনে একটা ফটো করা হচ্ছে। তারপরে বিয়ে বাড়ি এসে গেছি, আর এসে এত খারাপ লাগছে যে এত আয়োজন আর চারিদিকে এত জল কাদা, কিভাবে কি ম্যানেজমেন্ট হচ্ছে সেটা মানে আর বলার মতো নয়। তো যেহেতু আমাদের তো খুব হাই সোসাইটির মানুষ নই, আমরা মধ্যবিত্ত পরিবারের, তো তাই জন্য খুবই খারাপ লাগছিল ওখানে যেয়ে। তো তারপরে যাই হোক, কপালে যেটা আছে সেটা হবেই। তো কপালেরটা তো কেউ কি বলবো না করতে পারে না। তো তারপরে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন বুনুকে সাজাতে হচ্ছে। পার্লার থেকে লোক এসছে, আর এদিকে জল তোলা ওগুলো কিন্তু কিছুই হয়নি। বাজনা সব বক্স সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ওগুলো কিছুই আর হয়ে ওঠেনি, কেননা এই বৃষ্টির মধ্যে আর হওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে আর বোনকে এখন সাজানো হচ্ছে। তারপরে এখন দেখো আমরা রেডি হয়ে গেছি,
আর একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে যে আমার আর একটা বোন ওর পুরো গয়নার ব্যাগ হচ্ছে ঠাকুরতলা বাস স্টপেসে ফেলে চলে এসছে। ওরা এসছে দুপুরবেলা, আর যখন রেডি হতে যাবে তখন যেয়ে দেখছে যে গয়নার ব্যাগ নেই। মানে প্রায় 3 থেকে 4 ঘন্টার আর কথা। তো তারপরে গিয়ে গয়নার ব্যাগটা তো হারিয়েই ফেলে দিয়েছে। তখন মন খারাপ করে করে আর কেউ রেডি হয়নি, কোনো রকম একটা শাড়ি পরে, আমার ওই হ্যান্ডলুমের শাড়িটা পরে শুধুমাত্র খেয়ে দিয়ে চলে এসেছি। তো তারপরে এখানে বর চলে এসছে, আর বর এসে গেছে, এবার বরের এখানে কেউ নেই, আসতে হবে। তো আসলাম, তখন আমার মেয়ে আরও একটা পুচকি, ওরা সব বরকে পা ধুইয়ে দিচ্ছে। তো এখানকার কিছু দৃশ্য নিয়ে নিলাম। তো এখানকার অবস্থা কিন্তু কাদা, গেটেও কিন্তু প্রচণ্ড কাদা। তো এত সমস্যা নিয়ে বোনের বিয়েটা হচ্ছে গিয়ে পার হচ্ছে আর কি। হ্যালো গাইস, তো এখন খেতে বসে গেছি। আমাদের পুরো বিয়ে বাড়িটা নষ্ট হয়ে গেল, কেননা আমার যে বোনু ওর হচ্ছে পুরো গয়নাগাটির যে একটা ব্যাগ ছিল, পুরো ব্যাগটা হারিয়ে গেছে। তো তাই জন্য সবার মন খারাপ। তো সেই কারণে কেউ সেভাবে রেডি হতে পারেনি, যে যেমন নর্মালভাবে আছি তো সেইভাবেই বিয়ে বাড়ি আছে কাটানো হলো। তো এখন খেতে বসে গেছি। এই যে ওদিকে হয়েছে আমার মা বসে আছে, আর সামনে ওই টেবিলে আছে, আর এই টেবিলে আমি আর ঈশিতা রয়েছি। কত ভাবনা ভেবে আমরা বিয়ে বাড়ি আসলাম, কিচ্ছু হলো না, আমাদের পুরো বেকার হয়ে গেল আমাদের বিয়ে বাড়িটা। আমার লস হয়ে গেল, তো ঈশিতারও লস হয়ে গেল পা ধোয়াতে নিয়ে। তো ওখানে বেশি টাকা দেয়নি, খুব স্বল্প সামান্য পয়সা দিয়েছে, তো ওই জন্য ওদেরও লস হয়ে গেছে। আমি তো ইশারা করলাম জুতোটা ধর, জুতোটা ধর, ও এরকম করছে। আমি ইশারা করছি যে জুতোটা দে, জুতোটা নে, ও আমার কাছে এসে করছে ধরে। তাহলে তুমি ওরকম হাঁ করাই পারো না, তো তুমি তো হাঁ করাই। ঠিক আছে, তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অনেক আশা নিয়ে বিয়ে বাড়িতে এসেছিলাম, একেতে মেঘ বৃষ্টি, তার উপরে এত বড় একটা মানে খারাপ খবর হয়ে গেল, আর বলার কিছু নেই। টাটা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, বাই।